সাবরুম দত্তেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় আটক চোরেরা সাবরুম মহকুমা হাসপাতালে নেশামুক্ত কেন্দ্র থেকে নিয়মিত ওষুধ খেলেও নেশা থেকে বের হতে পারেনি। ড্রাগ সেবনকারীরা অর্থের জন্য কি না করতে পারে তা দেখতে পেল সাবরুমবাসী। সাবরুম দৈত্যেশ্বরী কালী মন্দিরে মায়ের গহনা থেকে পরিধানের বস্ত্র পর্যন্ত চুরি করে নিয়ে যায় 3 চোর। সাবরুম মহকুমা হাসপাতালে নেশামুক্ত কেন্দ্র থেকে ধৃত সজল নম চুরির করার দিনেও এই কেন্দ্র থেকে মেডিসিন সেবন করে গেছে। সেই কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নিত। এছাড়া অপর পলাতক আসামি ঝুলন নম ও ওএসটিসি থেকে মেডিসিন নিত। এই বিষয়ে নেশামুক্ত কেন্দ্র ওএসটিসির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা শ্রমিক হাজার বলেন, নেশাখোররা টাকার জন্য চুরি রাহাজারি করতে পারে। ত্রিপুরা সরকারের নেশামুক্ত কেন্দ্র থেকে চিকিৎসার সুযোগ দিচ্ছে। ধৃত সজল নম এই নেশামুক্ত কেন্দ্র থেকে মেডিসিন নিচ্ছিল। উৎপল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। সবাইকে, আমি সুকান্ত চৌধুরী। আমরা গত 4 বছর ধরে সাবরুমের বিভিন্ন জায়গায় আমরা যারা নেশা করে ওদেরকে নিয়ে কাজ করছি এবং গত 2 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার ডক্টর মানিক স্যার নিজের হাতে আমাদের যে ওএসটি সেন্টারের উদ্বোধন হয়, এটাই সেই ওএসটি সেন্টার সাবরুম হসপিটালের। আমরা সবার কাছে অনুরোধ করছি, যারা নেশা করছে এবং আপনাদের পরিচিত যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এই নেশার সাথে জড়িত হয়ে থাকে, আপনারা আসুন। আমরা আমাদের যথাযথভাবে চেষ্টা করছি ওদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। নেশা এমন একটা জিনিস যেটা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। প্রথমে তার ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক ক্রাইসিস সৃষ্টি করে এবং তার ভবিষ্যৎ পুরোটাই ধ্বংস করে। তাই আমি সমাজের সমস্ত মানুষের কাছে আহ্বান করছি, আপনারা সবাই মিলে এই নেশার বিরুদ্ধে কথা বলুন এবং এই নেশা থেকে মানুষকে এবং যুব সমাজকে রক্ষা করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা জানেন, গত 2 দিন আগে সাবরুমের আমাদের যে মন্দির, সাবরুম দৈত্যেশ্বরী কালী মন্দির, আমাদের সবার একটা আবেগের জায়গা এবং আমাদের আস্থার জায়গা। ওই জায়গাতে একটা ভয়াবহ একটা ঘটনা তারা করে, যে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার জিনিস, স্বর্ণালঙ্কার তারা এখানে চুরি করে নিয়ে যায়। তারা বেশিরভাগই যারা ছিল এখানে 3 জন ছিল, 3 জনের মধ্যে 2 জনই আমাদের যে ওএসটি সেন্টার থেকে ওষুধ নেয় এবং তারাই ড্রাগস ইউজার। আপনারা সবাই জানেন যে ড্রাগসের মাধ্যমে কিভাবে সমাজে বিভিন্ন প্রভাব ফেলছে এবং খারাপ দিকে যাচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, এই ড্রাগস থেকে দূরে থাকুন এবং এই সমাজকে বাঁচান, এই দেশকে বাঁচান এবং এই রাজ্যকে বাঁচান। ধন্যবাদ। সাবরুম মহকুমা হাসপাতালের ওএসটি সেন্টার, স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার গত 22শে ডিসেম্বর 2022 সালে এটা উদ্বোধন করেন এবং এরপর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকায়, সাবরুম মহকুমা বিভিন্ন এলাকা থেকে যারা ড্রাগ নেয়, স্পেশালি যারা আইভি ড্রাগ নেয়, তাদেরকে আমরা সামাজিক সচেতনতা গড়ে তুলে তাদেরকে সমাজে কর্মজীবনে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং পাশাপাশি ওই পরিবারগুলোকে সমাজে মূল স্রোতে রাখার জন্য এবং তাদেরকে ভালোভাবে সমাজে থাকতে পারে, বাঁচতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই সেন্টারগুলিকে আমরা চেষ্টা করছি যাতে করে মানুষগুলোকে আনা যায়। এখন যে অপরাধ সংগঠিত হয়েছে সাবরুম দৈত্যেশ্বরী কালী মন্দিরে, আমি শুনলাম যে যে সজল নম ছিলেন উনিও এখানে ওই দিনই ওষুধ নিয়ে গেছেন, এখানে রেজিস্টার্ড পেশেন্ট। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে ওদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। তো যেহেতু ওই ওষুধগুলোর দাম মানে ড্রাগগুলোর দাম থাকে অনেক এবং সেগুলো ওরা পাকা পথে নিতে গিয়ে বা পুলিশের যে পুলিশ ধরা পড়ে যাবে এরকম একটা ওদের কাছে থাকে, সেই কারণে ওরা পাকা পথে নিতে গিয়ে অনেক টাকা ব্যয় করে। তো এইটা যাতে ওদের মানে ড্রাগ নেওয়ার থেকে যাতে আমরা বিরত রাখতে পারি এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারি, ওদেরকে যাতে ওদের পরিবারগুলোকে যাতে বাঁচাতে পারি, এই জন্য ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর এবং ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর যৌথ উদ্যোগে এই স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টারগুলো বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে এবং এক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের মহকুমার বিশেষ করে শাকবাড়ি অঞ্চল এবং আরো অন্যান্য অঞ্চল থেকে যে রোগীগুলো আসে তাদের পাশে থাকার আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখলাম। যদি আপনাদের পরিচিত কেউ এরকম থাকে অবশ্যই আমাদের এই সেন্টারে এসে ওষুধ গ্রহণ করুন এবং আমরা কথা দিলাম যে আমরা চেষ্টা করব ওদের পাশে থেকে ওদের পরিবারগুলোকে এই ড্রাগের যে সর্বনাশা প্রভাব তার প্রভাব থেকে মুক্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ।